দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে যারা বেয়াদবি করবে, যারা দুনিয়াতে বদমাশি করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে কেমন করে ধ্বংস করবে শুনে রাখুন। যে মিশরের নাম আমরা শুনতে পাই, এই মিশরের মাটিতে দ্বিতীয় আদম নামক একজন মহান ব্যক্তি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইনার নাম হলো নূহ পয়গম্বর। ইনি দেশের মধ্যে আসলেন, দাওয়াত দিতে শুরু করলেন। হে মুসলমানেরা, কেমন অবস্থা ছিল সেই সময় শুনে রাখুন। আল্লাহ তাআলা নূহকে পাঠালেন জমিনে। তিনি জমিনের মাটিতে দাওয়াত দিতে শুরু করলেন। এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, ছোট্ট করে বললে পরে বুঝতে পারবেন। এখন আমাদের দেশে, আপনাদের দেশে সমস্ত জায়গায়, শুধু পশ্চিম বাংলায় নয়, পশ্চিম বাংলার বাইরেও দেখতে পাওয়া যায় প্রত্যেকের দোকানে, চায়ের দোকানে খাস করে সেই চায়ের দোকান, রেস্টুরেন্টে দেখবেন বড় বড় পর্দা দিয়ে টিভি চলে, এলসিডি চলে। ওই চায়ের দোকানে আপনি যদি বসে বলেন ভাই এটা শরীয়তের বাইরে, এটা চলে না, মুসলমান সমাজে মুসলমান দাড়ি রেখেছে, মাথায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমার দোকানে চা খেতে আসে, আর তুমি চায়ের দোকানে কেন হারাম জিনিস লাগিয়েছো বলো? বলবে তোমার মতো খরিদ্দার দরকার নাই, দোকান থেকে বের হয়ে যাও, তোমার ফতোয়া এখানে চলবে না, আমার চায়ের দোকানে এলসিডি চলবে, টিভি চলবে। বলেন এত সুন্দর নবী সবকিছু ঠিক করার পরে আমাদের কাছে কোরআন, আমাদের কাছে নবীর হাদিস, গ্রামে গ্রামে 4খানা 6খানা 10খানা পর্যন্ত মসজিদ, প্রত্যেকটা গ্রামে এ মাথায় ও মাথায় মাদ্রাসা। বলুন এত কিছু সাজানোর পর যদি আপনি চায়ের দোকানে এলসিডি বন্ধ না করতে পারেন, এত সুন্দর সমাজ থাকার পরে, তাহলে সেই জামানায় নবীদের কত কষ্ট হয়েছিল শুনুন। সেই নূহ নবী যখন জমিনে আসলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন। নূহ পয়গম্বরের লোকেরা তারা বলল মানব না। এমনকি নূহ নবীকে দেশের মানুষেরা প্রহার করেছিল। আহারে নবী, এমন একটা দিন এসে গেল, নূহ নবীর গর্দনে গামছা লাগিয়ে দিয়ে টানতে টানতে খোলা ময়দানে নিয়ে গেল। হে মুসলমানেরা, ইসলাম এমনি আসেনি, ধর্মে আজ আপনারা এমনি পাননি, আমাদের বাপ দাদারা ধর্ম এমনি পায়নি। ভারতবর্ষের মাটিতে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে, অত সহজে হয়নি। হে ভারতবর্ষের মুসলমানেরা, হে দক্ষিণ দিনাজপুরের মুসলমানেরা, দিনদারেরা, আল্লাহওয়ালারা, আজকে দিন আমরা কেমন করে পেলাম, ধর্ম কেমন করে পেয়েছি, ইসলামের জন্য কত কষ্ট করেছেন তিনারা। নূহ পয়গম্বরকে রশি লাগিয়ে টানতে টানতে ময়দানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেখানে অজ্ঞান করে ফেলে দিল। আকারে এমন প্রহার করেছে, নূহ নবী কাঁদতে শুরু করলেন, আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে গেলাম, মানুষেরা আমাকে মেরে ময়দানে ফেলে দিল। আল্লাহ বলেন, নূহ রে, ওদের উপরে আযাব আসবে, তুমি ওদের আযাব চোখে দেখতে পাবে। আযাবের কথা কাকে বলবেন? বিবিকে বললেন, কার তো কাছে লোক নাই, আহারে যার কাছে খাবেন, যার কাছে শোবেন, যার কাছে কথা বলবেন, ইনি হলেন প্রাণের বিবি। যার সংসারে স্বামী স্ত্রীর মেল আছে, সেই সংসারটা হলো সুন্দর, আর যে সংসারে স্বামী স্ত্রীর মেল নাই, ওটা হলো জাহান্নামের একটি টুকরা। নূহ তিনি নবী, কিন্তু তার স্ত্রী আহারে বিবি, সে কিন্তু নবী মানত না। নবী না মানার কারণে কত বিপদ হয়েছিল শোনেন। নূহ নবী বললেন, বিবি রে শুনে রাখো, আল্লাহর আযাব আসবে। বলে কি এমন আযাব আসবে? আল্লাহ তাআলা এমন
আযাব, জমিনে পাঠাবেন পানি, পানির কারণে মানুষেরা সব ধ্বংস হয়ে যাবে। প্রাণের বিবি বলল, স্বামী গো তুমি কি পাগল হয়েছ নাকি যে এই সুন্দর জমিন আর এই সুন্দর জমিনে পানি আসবে, প্লাবন হবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। বলেন কার কাছে যাবেন? নিজের বিবির কাছেও কথা চলে না। এই নূহ নবী মহান আল্লাহ তাবারক তাআলা তিনি জানিয়ে দিলেন, নূহ গো একটি কিস্তি তৈরি করো, জাহাজ তৈরি করো। এই জাহাজের লোকগুলো আমরা শুনে রাখো, আমরা সেই ইমানদার যারা জাহাজের মধ্যে ছিলেন তাদেরই সেই আমরা বংশ। আমাদের মধ্যে খারাপই হওয়ার কথা নাই। আমাদের মধ্যে কেন দাঁড়িয়ে পেশাব করবেন? আমাদের মধ্যে কেন মদ্যপান করবেন? আমাদের মধ্যে কেন মসজিদে তারা যাবে না? আমাদের মধ্যে কেন জালসা জলসে বসবে না? শুনে রাখেন সেই নৌকার মধ্যে ছিলাম আমরা, আমাদেরই সেই বংশ পরম্পরা বাপ দাদারা। নূহ নবীকে আল্লাহ হুকুম দিলেন নৌকা তৈরি করো। তিনি নৌকা তৈরি করতে শুরু করলেন। সংক্ষিপ্ত আপনাদের জানায়, কেন ভালো ইতিহাস শোনাবো, মন্দ ইতিহাসটাও শোনাবো, সেই জন্য বলতে চায়। নূহ নবী কিস্তি তৈরি করলেন, জাহাজ তৈরি করলেন। পৃথিবীর মাটিতে ইতিহাসের পাতায় পাওয়া যায় এমন ভাবে নৌকা তৈরি করেছিলেন নূহ নবী। বাঘের খাঁচায় বাঘ থাকবে, মোষের জায়গায় মোষ থাকবে, হরিণের জায়গায় হরিণ থাকবে, এমন ভাবে নৌকা তৈরি করলেন। পৃথিবীর মাটিতে সেই সময় কেউ সুতোর মিস্ত্রি ছিল না। পৃথিবীর মাটিতে নূহ নবী হলেন সুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। তিনি নৌকা তৈরি করলেন, জাহাজ তৈরি করলেন। পানি নাই। দেশের মানুষেরা বলল, নূহ পাগল রে, তোমার কোনো কাজে নাই, তুমি কেন নৌকা জাহাজ তৈরি করছো বলো? নূহ নবী বললেন, যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেবেন। নূহ নবীর কথা শুনে তারা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করল। বলে, এত বড় জাহাজ তৈরি করেছো, যত পানি নাই, আরে জাহাজ চলবে কেমন করে? নূহ নবীর ওই কওমেরা তারা বলল, নূহ পাগল হয়ে গেছে। এরা বাথরুম ঘরে পরিণত করলো, এরা পায়খানা ঘর করতে শুরু করলো, এরা সেই নূহর কিস্তির মধ্যে পায়খানা করতে শুরু করেছে। একের পর এক চলে যায়, তারা পায়খানা করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী নূহ গেলেন, যাওয়ার পরে দেখলেন গোটা নৌকো নষ্ট করে ফেলেছে। নূহ নবী দোয়া করলেন, আল্লাহ এখন যদি আল্লাহর আযাব এসে যায়, আমার কওমেরা তারা উঠবে কোথায়? পেশাব পায়খানাতে জাহাজখানি পরিপূর্ণ করতে চলেছে। নূহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নূহ রে, চিন্তা করো না, যারা পায়খানা করেছে তারাই পরিষ্কার করবে, তুমি শুধু দেখে যাও। দেশের মধ্যে শয়তান কান মুচড়ে দিয়েছে, দেশের মানুষকে বলেছে নূহর কিস্তিতে পায়খানা করলে নেকি পাওয়া যাবে। ধর্মের দুহাই দিয়ে দিয়েছে, ধর্মের টান দেখিয়ে দিয়েছে। এই ধর্মের টানে মানুষেরা দেখেন কোথায় পৌঁছে যায়। ধর্মের টান দিয়ে বলল, নূহর কিস্তিতে যারা পায়খানা করাবে তারা অনেক সওয়াব বা নেকি পাবে, তাদের ভাগ্য খুব ভালো হয়ে যাবে। দেশের মানুষেরা দলে দলে কাতারে কাতারে নূহর কিস্তির মধ্যে পায়খানা করতে শুরু করল। এত পায়খানা শুরু হয়েছে, চতুর্দিকে পায়খানা আর পায়খানা, নাউজুবিল্লাহ। নূহ নবী দোয়া করেছেন, আল্লাহ এ কি অবস্থা ঘটবে? নূহ নবীও জানেন না আল্লাহর কুদরতে। এমন সময় একজন এমন ব্যক্তি যার শরীরে হয়েছে চুলকানি, হায় রে মজার চুলকানি, চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল লাল পানি, হায় রে মজার চুলকানি। বেটাও চুলকায়, বিটিও চুলকায়,
বৌমা চুলকায়, সকলে চুলকায়, শ্বশুর চুলকায়, শাশুড়ি চুলকায়, মা চুলকায়, বাপ চুলকায়, পচড়া ঘা এমন চুলকানি গোটা দেশে গ্রামে ছড়িয়ে গেল। দেশের মানুষেরা হয়রান হয়ে গেল, হায় চুলকানি কেন হয়? ওষুধ তো আর পাওয়া যায় না। আল্লাহর কি মহিমা, দুর্বল গোটা শরীর সেই পচড়া ঘা নেক নহর কিস্তিতে গেছে নেকি করানোর জন্য, নেকির উদ্দেশ্যে গেছে, পায়খানা করলে নেকি হয়। তাই যখন গেছে আর ওই নৌকোর মধ্যে বেচারা পড়ে গেল। আল্লাহ বলে দাঁড়া, যারা পায়খানা করেছে তাদের কি দিয়ে পরিষ্কার করাবো? আল্লাহর কুদরতি কে বুঝে বলেন? মানুষ এবার দেখেন সেই বেচারা, যে বেচারা শরীরে সেই ঘা নিয়ে পচড়া নিয়ে চুলকানি নিয়ে গেছিল, এর শরীরে পায়খানা লেগে যাওয়ার কারণে দুটো বলা হয়েছে। অন্ধ ব্যক্তি পায়খানায় পড়ে যাওয়ার কারণে চোখ ভালো হয়ে গেল, আর দেশের যে চুলকানি হয়েছিল, পচড়া হয়েছিল, ঘা হয়েছিল, ওই বেচারাও সেই পায়খানায় পড়ে যাওয়ার কারণে তারও চুলকানি ভালো হয়ে গেল। দেশের মানুষেরা জিজ্ঞেস করলো, গো ব্যক্তি বলো তোমার শরীরের ঘা কোথায় ভালো হলো বলো? এই বেচারা বলল, কি আর বলবো তোমাদের, ওই নহর কিস্তিতে গেলাম পায়খানার উদ্দেশ্যে, কিন্তু পড়ে গেলাম, শরীরে পায়খানা লেগে গেল, আর আমার শরীরের চুলকানি ভালো হয়ে গেল। লোকেরা বলল, হয় তাই নাকি? বলা দেশের মানুষেরা বলল, তাহলে একবার যায়। যার খুব চুলকানি অসুখের কারণে ওই পায়খানা তুলে শরীরে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চুলকানি ভালো হয়ে গেল। এক কথা দু কথা হতে গোটা গ্রাম পৌঁছে গেল যে ওরে চুলকানির ওয়েন্টমেন্ট মলম পাওয়া গেছে। মলম বলে কোথায়? নহর কিস্তিতে। নহর কিস্তিতে পাওয়া গেছে। দেশের মানুষেরা তাদের ব্রেনে নাই, হায় রে ওটা পায়খানা, ওটার ব্রেনে নাই, ওদের ব্রেনে এসে গেছে এটা ওষুধ। নূহ নবী দেখেন আর বলেন, আল্লাহ তুমি গোলা রব, তুমি সব পারো। দেশের মানুষেরা যে যেমন পারলো পায়খানা নিয়ে গোটা শরীরে মর্দন করলো, মেখে নিল। আর কোনোদিন যদি আবার সেই শরীরে চুলকানি হয়, এই জন্য বোতল নিয়ে গেল, নিয়ে যে সেখানে ভরে নিয়ে আসলো, বাড়িতে তুলে রাখবে উপরে। ওরা জানে না পায়খানা, ওদের ওবেরেনে নাই। এরা সালসা হিসাবে বোতল করে নিয়ে আসলো, বাড়িতে রাখলো। এরপরে যে দল গেল দেখে আর পায়খানা নাই, পানি দিয়ে সুন্দর করে ধৌত করে নিচে যেটু জমেছে ওই পানিটুন তারা শরীরে মাখলো এবং নিয়ে চলে গেল। পরেক্ষণে আর একজন আসলো, এসে দেখলো পায়খানা নাই। হাই, এবার কি করা যাবে? আবার তারা পানি দিয়ে ডুলডে ডুলডে যতটুকু বের হলো, এই পানিটুকু সালসা হিসাবে বাড়ি নিয়ে চলে গেল। নূহ নবীকে আল্লাহ বললেন, নূহ রে, যারা পায়খানা করেছিল আমি তাদেরকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আল্লাহর আযাব চলে আসবে। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন, হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও, ওই তোমারে বলে। নবী বলেন, হযরত আলী
আমার বিছানায় শুয়ে যাও ওই তোমারে বলে হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা নূহ পয়গম্বর পরিষ্কার তো হয়ে গেছে ওনার স্ত্রী উনুন ধরালেন আঁখা ধরালেন দেখতে পেলেন সে আগুনের পরিবর্তে পানি শুরু হয়ে গেছে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো পানি শুরু হলো নিচে থেকে পানি উঠতে শুরু হয়ে গেল নূহর স্ত্রী বলে দিয়েছে ওগো স্বামী পানি শুরু হয়ে গেছে সেই সময় নূহ নবী বললেন ও আমার কওমেরা আল্লাহর বান্দারা কে কোথায় আছো গো তাড়াতাড়ি করে তোমরা চলে এসো সব ঘটনাগুলো তাদের জানানো হয়েছিল পানি শুরু হলে নৌকোয় চড়তে হবে এক বুড়িমা আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে বুড়িমা বলেছিল নূহ যখন তোমার প্লাবন শুরু হবে আমি বুড়ি মানুষ আমি হয়তো জানতে পারবো না ওগো নূহ খবরদার আমাকে তোমার নৌকায় ছেড়ে যেও না উঠিয়ে নিও চড়িয়ে নেও নূহ নবী বলেছিলেন আল্লাহ তাআলার ইচ্ছায় তোমাকে নিশ্চয় নৌকায় চড়িয়ে না হবে কিস্তির মধ্যে চড়িয়ে না হবে চতুর্দিকে পানি থই থই শুরু হয়ে গেল মানুষেরা ভিড় জমিয়েছে নৌকার দিকে আর যারা ঈমান আনেনি যারা নবীকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাআলাকে যারা মানে না তারা করলো কি জুদি নামক একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের দিকে তারা রওনা হলো চলতে শুরু করলো নূহ নবী বললেন ও পশুরা তোমরা কোথায় আছো তোমরাও চলে এসো সব পশুগুলো চলে এসেছেন সব আপন আপন জায়গায় চলেছে কিন্তু সাপের কাছে যদি ব্যাঙ রাখা যায় সে তো আহার করাবে আর এইরকম অবস্থা ঘটলেন আল্লাহ জোড়া জোড়া তুলে দেওয়ার জন্য বলেছিলেন জোড়া জোড়া উঠিয়ে নেবে ওই নৌকার ভিতরে কিস্তির ভিতরে জোড়া জোড়া সকলে উঠতে শুরু করেছে আল্লাহ তাআলা দেখেন ওই এমন কুদরতি মহিমা নূহ নবী বললেন আল্লাহ ছোট জায়গায় এই জায়গার মধ্যে বাঘ থাকবে হরিণ থাকবে ভাল্লুক থাকবে আয় আল্লাহ এই জন্য নৌকার মধ্যে তো বিপদ হয়ে যাবে আল্লাহ বললেন চিন্তা করো না যতদিন পর্যন্ত নৌকার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতে সাপের বিষ থাকবে না সাপে দংশন করবে না আর বাঘ ভাল্লুকে মারামারি করবে না ইতিহাসে লিখেছে কোন কোন ইতিহাসকারকরা বলেছেন ওই যে ভাল্লুকের ঘন্টায় ঘন্টায় জ্বর হয় ভাল্লুক খুবই রাগী এই ভাল্লুক মানুষকে কেন যা সামনে পাবে তাকে ফেড়ে ফেলবে ওর মুখের হায়ের এত গতি
বাঘের হাতে গতি আর ভাল্লুকের মুখে গতি। এই ভাল্লুক সে কি করা যায়, সেই যখন নৌকার ভিতরে আছে আল্লাহ তাআলা নূহকে বললেন, নূহ ভাল্লুকের মাথায় হাত বুলিয়ে দাও, আমার কুদরতে জারি হয়ে যাবে, মারামারি করবে না, কারো প্রতি আক্রমণ করবে না। তাহলে কি হবে, ভাল্লুকের মাথায় যখন নূহ নবী হাত বুলিয়ে দিলেন, ভাল্লুকের ঘন্টায় ঘন্টায় জ্বর শুরু হয়ে গেল। এ যখন একটু সুস্থ হয় আবার জ্বর চলে আসে, ঝোঁকাতে শুরু করে দেয়। এক অপরের সঙ্গে কেউ আক্রমণ করবে না, সাপের বিষ থাকবে না। এইরকম অবস্থায় নৌকার ভিতরই সকলে উঠতে শুরু করেছে। দেশের মানুষেরা যারা ঈমান এনেছে তারা সকলে নৌকার দিকে চলতে শুরু করেছে। এইদিকে নূহ নবীর সন্তান হাম, সাম, ইয়াফিস, হাম বা কেনান, এই চারটি সন্তান নূহ নবীর। এই সন্তানগুলো বাপের মতো হয়েছে, একজন কেবলমাত্র মায়ের মতো হয়ে গেছে। মা যদি বেকা হয়ে যায় সন্তানও বেকা হয়ে যাওয়ার সম্ভাবনা। দেখবেন আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে আপনার সন্তানটাও সম্মান করবে, আর আপনার স্ত্রী যদি সম্মান না করে আপনার সন্তানেরাও সম্মান করবে না। এটা বাস্তব চোখে দেখা যায়, ইতিহাসেও মিলে যাচ্ছে ওটা। হাম, সাম, ইয়াফিস এরা কি হয়েছে, নূহ নবীর পিতার কথা অনুযায়ী জাহাজে চড়ে গেছে। যার নাম ডাক নাম কেনান আছে গো, ওই কেনান এবার যে সেই নৌকোর দিকে না গিয়ে যদি পাহাড়ের দিকে অন্যদের সঙ্গে চলতে শুরু করেছে। নূহ নবী বললেন, সন্তান, ও আমার সন্তান কেনান, যেও না, বাঁচবে না, আল্লাহর আযাব থেকে কেউ রিহাই পাবে না, ফিরে এসো। নূহ নবীর কথা না শুনে বলল, আব্বু গো পাহাড়ের উপরে চড়ে যাব, সেখানে পানি উঠবে না, সেখানে বন্যার পানি পৌঁছাবে না, পাহাড়ের উপরে আশ্রয় নেব, ওই নৌকার উপরে আমি চড়ব না। নূহ নবী কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমারই তো সেটা সন্তান। আল্লাহ বলেন, নূহ তোমার সন্তান হতে পারে, কিন্তু এটা ঈমানদারদের কুদরতি। নূহ গো তোমার সন্তানের জন্য বারেকার দোয়া করো না। হে পৃথিবীর মুসলমানেরা, ঈমানদারেরা, আমরা বলে থাকি হাজির ছেলে গান শুনিস কেন, বলি না, এ মৌলবীর ছেলে তুই গান শুনিস কেন, তুই তো বড় লোকের ছেলে, কেন এরকম করিস। আমরা দেশে এটা বলতে থাকি, কার ঘর থেকে কি তৈরি হবে আমরা বলতে পারবো না। নবীর ঘর থেকে দেখেন সন্তান কোথায় পৌঁছেছে, নবীর ঘরে, তবুও দেখেন কি অবস্থা ঘটলো। নূহ নবী ভিতরটা ফেটে যাচ্ছে সন্তানের জন্য। উনি তো জানছেন কেউ বাজবে না, নৌকোতে জানা থাকবে তারাই বাজবে, আর তুই কেউ বাজবে না। ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন, কিন্তু সে কেনান ওই পাহাড়ের উপরে চড়েছে। এত জোরে তুফান আসলো, এত জোরে পানির ফোয়ারা আসলো, পানি চতুর্দিকে থই থই হয়ে গেল, চতুর্দিকে পানি আর পানি, বন্যা এসে গেছে। ওই পাহাড়ে যারা আশ্রয় নিয়েছিল, এত জোরে জল উচ্ছ্বাস হলো, জল চলে আসলো, পানি চলে আসলো। সেই পানির তোড়ে ওই পাহাড়ের উপরে যারা ছিল তারাও ভেসে কোথায় চলে গেল। দেখো রে ভাবিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাইতে হবে তোমার। দেখো রে ভাবিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাইতে হবে তোমার। আজরাইল আসিবে, আজরাইল আসিবে, সোনার দেহ থেকে জান
প্রাণ কেড়ে নেবে সোনার দেহ থাকিবে পড়ে মাটিতে কুরে করে খাবে কত যে বাহাদুরি কত যে অহংকারী কত যে বাহাদুরি কত যে অহংকারী সব শেষ হবে তোমার দেখো রে ভাবে এ দুনিয়া ছাড়ে যাইতে হবে তোমার সোনার বাড়ি টাকার ছড়াছড়ি সোনার বাড়ি টাকার ছড়াছড়ি সব থাকিবে পড়ে দুনিয়ায় দেখো রে ভাবিয়া এ দুনিয়া ছাড়িয়া যাইতে হবে তোমার সব নূহ নবীর ওই যে ব্যক্তিরা পাহাড়ে চললো নিচে থাকলো জমিনে থাকলো বাড়িতে থাকলো কেউ বাঁচলো না কেউ বাঁচলো না সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে চলে গেল হে মুসলমানেরা ইমানদারেরা সেই নৌকার ভিতরে যারা ছিল আল্লাহ তাদেরকে জীবিত রাখলেন ইমাম দান করলেন তারা সেই নৌকার ভিতরে থাকতে শুরু করেছেন নৌকা আবার পানি যেখানকার চলে যাওয়ার সেখানেই চলে গেল নৌকা আবার জমিনে যখন ঠেকে গেছে নূহ নবী তাদেরকে নিয়ে নেমে চলে আসলেন আর সেই নূহ নবী আবার পৃথিবীর মাটিতে ইসলামের ঝান্ডা দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন এজন্য নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয় হে পৃথিবীর মানুষ আমি শোনাই এজন্য এই ইতিহাস কতদিনকার ইতিহাস ইতিহাস কি মুছে গেছে মুছে যায়নি আমাদের মসজিদ আমরা তৈরি করি আমরা মাদ্রাসা তৈরি করি যদিও ভেঙে যায় ইতিহাসে কখনো মুছে যাবে না এগো আমার আব্বা জানেরা আমার মা বোনেরা তাই আপনাদেরকে কোরআন থেকে তুলেছি কোরআনের আয়াত এই আয়াত থেকে আপনাদের উদ্ধৃতি দিতে চাই মহান রব মহান আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ধোঁকা দিল তোমাদেরকে কে রাস্তা ভুলিয়ে রাখলো তোমাদের কি জানা নাই আমি কি তোমাদের আসমানে রাখি আসমানের নিচে জমিনে রাখি নাই আমি কি তোমাদের রুজির ব্যবস্থা করে নাই আমি কি তোমাদের জমিনে সব কিছু ব্যবস্থা করে দেই কে তোমাদের ভুলিয়ে রাখলো কে তোমাদেরকে ধোঁকা দিল আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি তোমাদের জন্য রাত্রি তৈরি করলাম আমি তোমাদের জন্য দিন তৈরি করলাম আমি তোমাদের জন্য সুন্দর বডিখানা তৈরি করে তোমাদের দিলাম আমি চোখ দিলাম মুখ দিলাম তার ভিতরে জিহ্বা দিলাম এই জিহ্বার শুকরিয়া আদায় করতে তোমরা পারবে না জিহ্বা যদি তোমাদের না থাকতো পৃথিবীর কোনো স্বাদ পেতা না কথা বলতে পারতা না ওগো দুনিয়ার মুসলমান আমার আব্বু আমার মা বোনেরা এই পৃথিবীর মাটিতে আল্লাহ কোরআনে বলেন আমি তোমাদের দুটো চক্ষু দিয়েছি তা দিয়ে কি তোমরা দেখো না আমি তোমাদের জবান দিয়েছি তা দিয়ে কি তোমরা আমাকে ডাকো না কেন গো তোমরা ডাকো না যারা দুনিয়াতে ডাকবে না আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবে উতবা সাহেবার সঙ্গে জাহান্নামে যাবে যারা দুনিয়াতে বেঈমানি করবে ইতিহাস আপনাদের শুনিয়েছি যারা দুনিয়াতে খোদাদ্রোহী খোদাকে মানবে না ফেরাউনের সঙ্গে জাহান্নামে যাবে নমরুদের সঙ্গে ভাই পাতিয়ে জাহান্নামে যাবে হে মুসলমানেরা আবু বকর ইতিহাস তৈরি করে গেলেন নবীর সঙ্গে থাকলেন